নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শিবরাজ ফ্যামিলির নতুন ব্লগে আরও একবার আপনাদেরকে স্বাগত। ঘড়িতে এখন প্রায় ৮টা বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি। গতকাল সন্ধ্যাবেলায় ফিরেছি, আমরা তারাপীঠ গেছিলাম জানেনই তো। তো ফিরে তো ক্লান্তি, সারাদিন আগের দিনও গেছিলাম, রাতে ভালো ঘুম হয়নি ওখানে। তো এসে এমন ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছে। তো আমি দেরি না করে চটপট চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে স্কুল যাব। পরপর দুদিন স্কুল কামাই করে ফেলেছি তারাপীঠ যাওয়ার জন্য। আর পার্বতী এসে ওর সমস্ত কিছু কাজকর্ম সব করে দিয়ে, তরকারি কেটে দিয়ে, আর এই অনেকগুলো জামা কাপড় ছিল, আমরা গেছিলাম যেহেতু, যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো সব সকালবেলায় ও ডিটারজেন্টে ভিজিয়ে কেচে দিল। দু একটা এখনও বাকি আছে, কারণ একদিনে সব কিছু কাচতে দিলে ওর চাপ হয়ে যাবে, সেই জন্য বেশিরভাগটাই হয়ে গেছে। আর অল্প স্বল্প সেগুলো আছে, সেগুলো আবার কালকে কাচবে বললো অবশ্য। দিদি সবগুলো কেচে দিয়ে বললাম না, এতগুলো কাচতে দিলে শরীর খারাপ হয়ে যাবে। তো সেগুলো কাচাকাচি করে ও বাড়ি চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। উৎপলও আমাকে বাজার করে দিয়ে চলে গেল। নতুন ঘরে দুদিন ছিল না, যেহেতু মিস্ত্রিদের সঙ্গে সেরকম ধরনের সাক্ষাৎ হয় না। কোথায় কী কাজকর্ম হচ্ছে, মিস্ত্রিরা সমানে কাজ করে যাচ্ছে, ফোনে যোগাযোগ হচ্ছে, তা কাজকর্ম কীরকম হচ্ছে না হচ্ছে। কাল রাতে এসে একবার গিয়েছিল, কিন্তু সেরকমভাবে দেখা হয়নি বলে সকালবেলাতে চলে গেছে ও। আর রান্না বসিয়েছি, উৎপল একটু ভাত খেয়েই যাবে। আর কি কি রান্না করছি দেখি। ও বাজার থেকে আজকে শিঙি মাছ নিয়ে এসছে, সেই শিঙি মাছটাই রান্না করব, বেশি কিছু করব না। একই তো দেরি হয়ে গেছে জানেন, প্রায় 8টা বেজে গেছে। তো আমি ভাতটা বসিয়েছি, তো চলুন দেখি। এই যে এই মাছগুলো নিয়ে এসছে, এই মাছগুলোই আজকে রান্না করব। আর সঙ্গে একটু সবজি দিয়ে দেবো, ফুলকপি আলু দিয়ে এই মাছটাই একসঙ্গে ঝোল করে দেবো। আর এখানে দেখুন ভাত বসিয়েছি, ভাতটা আমার ফুটেও গেছে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। মাছটা আমি বসিয়ে দিয়েছি, যেহেতু শিঙ্গি মাছ প্রচণ্ড ফুটবে, তাই আমি দেখুন ঢেকে দিয়েছি। এই যে একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। যা হচ্ছে হোক, দেখার দরকার নেই। একদম ফোটা বন্ধ হলে তারপরে আমি দেখবো খুলে। প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড ছিটকায় এই মাছগুলো তেলের মধ্যে দিলেই। মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, টিউশনি পড়ার সময় হয়ে গেছে। 8:30 থেকে ম্যাথের টিউশনি আছে, ও বেরোচ্ছে এবার। তো বেচারা, আমরা তো দুদিন বাড়ি ছিলাম না, উৎপল গ্রামের বাড়ি যেতেও পারেনি, সেই জন্য দুধ নেই যেহেতু। আর সকালবেলায় কর্নফ্লেক্স দিতে পারলাম না, বেচারা দুটো বিস্কুট খেয়ে টিউশনে চলে গেল। কী করবো, আজ তো দেরি হবে অনেক। আর সকালে কিছু মুড়ি টুড়ি দিলে খেতে চায় না, এই হচ্ছে একটা মানে বাজে দোষ। সকালে কিছু একটা খাবার খেয়ে গেলে তো অনেক শান্তি আমাদেরও। মাছটা কিন্তু এখনও ফুটছে। আজ থেকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে উৎপলে যেহেতু ঢাকা দিত না, ফ্যান চালাতো, ও দেখলাম আজকে ভোরবেলায় একটু ঢাকা নিয়েছে, তাই মানে ঠান্ডা পড়ছে। আর গতকাল রাতে খুব ফ্যান চালিয়েছে। আর এইদিকে ওই তারাপীঠে গিয়ে ওই সকালবেলায় স্নান করেছিলাম, যেহেতু ওই 6:30 এরকম সময় স্নান করেছে। উৎপল তো আরও ভোরে করেছিল 4টের সময়। তা আমার তো ঠান্ডা লাগার ধাত আছে। তারাপীঠ যাওয়ার আগের দিনই প্রচণ্ড, যেমন 2:30টার সময় এরকম স্নান করেছিলাম নতুন বাড়ি এখান থেকে ফিরে এসে, এমন ঠান্ডা লেগে গেছিলো, ডান দিকে পাঁজরে প্রচুর ব্যথা হচ্ছিলো, ভেবেছিলাম তো যেতেই পারবো না। তা এখানে আবার 6:30টার সময় স্নান করার পরেতে ঠান্ডা লেগে গেছে কি না, একটু গলাটা একটু বসে গেছে, আর একটু সর্দি সর্দি ভাব, এটা হয়েছে। তবে পাঁজরের ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে অনেকটা। তো এই ঠান্ডা ট্যাঙ্কি ঠান্ডা জলে তারাপীঠে গিয়ে স্নান করে পাঁজরের ব্যথাটা আর বাড়েনি। তবে আজ থেকে আমার তো 12 মাসে শীত পড়ে, আমি সবসময়তেই ঢাকাটা রেখে দিই পায়ের কাছে। আমি তো ঢাকা চাপা নিয়েই নিই শুলে। আর উৎপলের যখন একটু ঠান্ডা লেগেছে, মেয়েও একটু ঢাকা নিচ্ছে, বলছে মা আজকে থেকে একটু ঢাকা দিয়ে দাও, তার মানে ঠান্ডা পড়ছে। ভাবছিলাম গতকাল পর্যন্ত যখন এলাম, তারাপীঠ থেকে ফিরলাম, তখন এত গরম করছে। অত জার্নি করছিলাম বলে সেই জন্য হতে পারে, কিন্তু মনে হচ্ছে ঠান্ডা একটু পড়ছে। তা আপনাদের ওদিকে ঠান্ডা পড়ছে কিনা কমেন্টে জানাবেন। হ্যাঁ, না এখনও সেরকম গরম চলছে। যাই হোক, দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ফোটাটাও অনেক বন্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নেব। কালকে কি হয়েছে জানেন তো, কালকে প্রথমে আমরা তারাপীঠ থেকে আসার সময় একটা এমনি লোকাল ট্রেনে টিকিট কেটেছিলাম। যে আগের দিন যে এক্সপ্রেস ট্রেনটা গেছিলাম, আপনারা জানেনই তো, বসতে জায়গা পাইনি। তো সেই ভেবে যে বসতে জায়গা যখন পাচ্ছি না, তখন এমনি
প্যাসেঞ্জার ট্রেনে যাবো, তাহলে কোনো না কোনো প্যাসেঞ্জার কোনো স্টপেজে নামবে, তখন আমরা বসে জায়গা ঠিক পেয়ে যাবো। কিন্তু ব্যাপার হলো, আমরা লোকাল ট্রেনে যখন টিকিটটা কেটে যখন প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, তখন নেটে দেখাচ্ছে যে যে ট্রেনটা টিকিট কেটেছি আমরা, সেই ট্রেনটা কিন্তু অনেক লেট। টাইম ছিল তোমার 1:10, কিন্তু ট্রেনটা দেখাচ্ছে ঢুকবে প্রায় 2:30 নাগাদ। সেই জন্য আবার সেই টিকিট নিয়ে গিয়ে দেওয়া হলো, কিন্তু পয়সা কিছু দিল না ফেরত, সামান্য কিছু দিল, মানে হাফেরও কম যেটা দিল। কী আর করা যাবে। আবার আমরা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটলাম মাতারাতে। ভেবেছিলাম মাতারাতেই উঠবো, কিন্তু দেখলাম মাতারা যখন 2:10 টাইম, তো আমরা লোকাল ট্রেনেই চলে আসি। কিন্তু লোকাল ট্রেন দেখলাম প্রচুর লেট, সেই জন্য আবার সেই টিকিটটা পুরো পয়সাটাই গেল। আবার নতুন করে টিকিট কাটলাম, দিয়ে আবার মাতারাতে এলাম। যাই হোক, আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম, যেহেতু ট্রেনটা ফাঁকাই ছিল, খুব একটা যে ভিড় ছিল তা নয়। আগের দিনের ট্রেনটা প্রচুর ভিড় ছিল। সেই একটা অভিজ্ঞতা হলো যে ট্রেনের টিকিট কাটার পরে ফের আবার ফেরত গিয়ে আবার ওটাকে ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট কাটা হলো। এবার মনে করুন আমরা বড়রা ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে, কিন্তু বাচ্চা মানুষ গেছে যেহেতু ভাইপো, তা ওর তো এতটা জার্নি করা, প্রায় 1.5 ঘন্টার ওপর। এক্সপ্রেস ট্রেনে যদিও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, তো 1.5 ঘন্টার রাস্তাটা কি ও দাঁড়িয়ে যেতে পারবে, ছোটো মানুষ। তো প্রায় 1 ঘন্টা যাওয়ার পরে একজনের দয়া হলো, সে তখন বাচ্চাটাকে দেখে কোলে বসালো। তো পুরো ট্রেনটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো বাইরের অবস্থা জানেনি, পা পড়ে গেছিলাম, ভেঙে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। ফুলকপিগুলো ভাজা করে নিয়ে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা দিয়ে আলুগুলো ভেজে নিয়ে ঝোলটা করে নেব। উৎপল ভাত খেয়ে যাওয়ার কথা ছিল না আজকে, সকালবেলায় ও টিফিন করে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কাজে একটু জড়িয়ে পড়েছে, কারণ মিস্ত্রিদের কিছু মাল নতুন করে আজকে বলেছে এনে দিতে হবে। তার জন্য আবার ফোন করলো যে যেতে দেরি হবে। সেই জন্য আমি বললাম তাহলে অল্প করে একবারে ভাত খেয়ে যাবে দেরি হয়ে গেলে। তো আমার ও খাবে না বলে অল্প চালের ভাত বসিয়ে দিয়েছিলাম। কি করলাম, ও খাবো বলে শেষে আবার আমি সাধারণত প্রেসার কুকারে ভাত রান্না করি না, আবার প্রেসার কুকারে অল্প ওর মতো চাল নিয়ে সেগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে আবার ওই ভাতটার সঙ্গে মিশিয়ে দিলাম। এনে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 9টা বাজতে চললো। আমি তাড়াতাড়ি করছি, 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। আজকে পুজো করব, গতকাল পুজো করতে পারিনি। মেয়ে করেছিল, নিজের মতো করেছে, ও ছোটো মানুষ, যা করেছে এতেই আমার ভালো। গতকাল ফেরার পথে একবার যখন বাস ধরতে আসবো বাস স্ট্যান্ডে, তার আগে আমরা টোটো করে আসছিলাম, তো আবার বোনকে ফোন করে ডাকলাম যে রাস্তার ধারে এলো, ওরা পুজো দিয়েছিল মা তারার, সেই প্রসাদটা আমরা একটু পৌঁছে দিয়ে এলাম। যদি নিয়ে চলে আসি না, আবার বোনের বর কবে নিতে আসবে বাড়ি থেকে, তখন প্রসাদটা পুরো বন্ধ উঠে যাবে, খাওয়া যাবে না। সেই জন্যই বললাম যে একবার বেরিয়ে আয়, আমরা টোটোটা দাঁড় করাচ্ছি। টোটোওয়ালা খুব ভালো ছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি 10 মিনিট 15 মিনিট যা বলবেন দাঁড়াবো। উনি দাঁড়িয়েছিলেন, মিনিট 10 দাঁড়িয়েছিলেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ কিন্তু উনি নেননি। তো বোন বাড়ি থেকে বেরিয়ে এসে নিচে রাস্তা পেরিয়ে প্রসাদটা নিয়ে চলে গেল। মঞ্জি নামে পুজো দিয়েছিল, ওদেরও যাওয়ার কথা ছিল, বললাম না আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু মঞ্জি যেহেতু পরীক্ষা ডেট পড়ে গেছে, সেই জন্য ওরা যেতে পারলো না। এই পরীক্ষাটা মানে মেন পরীক্ষাগুলো পরে হবে, কিন্তু একটা শারীরিক পরীক্ষা আগে থেকে টিচাররা নিয়ে নিচ্ছেন, তো সেই জন্যই ওদের আর যাওয়া হলো না। আসলে শিঙি মাছের ঝোলটা জানেন তো, এর মধ্যে কাঁচকলা দিলে আলু দিয়ে ঝোলটা ভালো হয়, কিন্তু কাঁচকলা আবার আমার মেয়ে পছন্দ করে না, এটাই হচ্ছে মুশকিল। ও কোনো সবজিই খেতে চায় না, এই যে ফুলকপিটা দিচ্ছে সেটাও খাবে না। কাঁচকলা দিলেই মানে শিঙি মাছের ঝোলটা খুব ভালো হয় খেতে। চলুন ঢাকা চাপা দিয়ে দিই, এখন সিদ্ধ হোক, রান্নাটা ততক্ষণ হোক।
একটু দেরি আছে সামান্য, ততক্ষণ গাছ থেকে ফুলগুলো তুলে নিই। গতকাল পুজো করতে পারিনি, মেয়েটা কেমন করেছে না করেছে, কটা ফুল ফুটেছে দেখি। তো চলুন ফুলগুলো আগে তুলে নিই। শীতকাল আসছে, এবারে ফুলের সমস্যা। গাঁদা ফুল যতদিন না ফুটছে ততদিন ফুলের খুব সমস্যা হবে। দেখি কতগুলো ফুটেছে না ফুটেছে। পেয়েছি কটা অপরাজিতা, আজকে ফুটেছিল অনেকগুলো। বেশ কদিন ফুল দেয়নি, একটা দুটো করে হচ্ছিলো, তো আজকে বেশ কয়েকটা ফুটেছে। আর মৌ কটা জবা ফুল দিয়েছে, এই দেখুন। গাঁদা ফুল ফুটলে পরে ফুলের মানে সাফিসিয়েন্ট জোগাড় হয়ে যাবে। এখনো পর্যন্ত সে ঠান্ডা তো পড়েনি, সেই জন্য গাঁদা ফুলটাও ফুটছে না। অনেকের বাড়িতে ফুটেছে, আমাদের পাশের বাড়ি যেমন জেঠিমাদের বাড়িতে সারা দেখলাম গাঁদা ফুল দু একটা ফুটেছে। আমরাও অনেকদিন লাগিয়েছি, সেই দুর্গা পুজোর আগে, কবে ফুটবে জানি না। তো হয়ে গেছে আমার অনেকগুলোই, দেখুন জবা ফুল আর সাদা যে গুলঞ্চটা, আর এখানে অপরাজিতা কটা, হয়ে যাবে মোটামুটি। আজকে অনেকগুলোই হয়ে গেছে, পরের দিনে কী হবে বলতে পারছি না। আজকে অনেকগুলো গাছে নীলকণ্ঠ অপরাজিতা ফুল দেখে ভাবলাম হয়তো একদিন ছিলাম না, মেয়েটা হয়তো গাছে জল দিচ্ছে। একদিন জল না দিলে না গাছটা কেমন হয়ে যায়। তো মেয়েটাকে জিজ্ঞেস করে বলছে নাম আমি জল দিইনি। আসলে যেদিনকে গেছিলাম 12টা সাড়ে 12টা নাগাদ বেরিয়েছিলাম, তো আমি যাওয়ার আগে 11টা সাড়ে 11টার সময় প্রচুর প্রচুর জল দিয়েছিলাম, মানে ছাপিয়ে পড়ে গেছে। সেই জলটা হয়তো কালকেও কাজে লাগিয়েছে, সেই জন্য আজকে অনেকগুলো ফুলও দিয়েছে। সাফিসিয়েন্ট জল যেদিনে দিই না দেখি তার পরের দিনে ফুল ফুটেছে ভালো। আর এবার তো ঠান্ডা পড়ছে, এবার তো কমে যাবেই। কদিন থেকেই একটা দুটো করে ফুটছিল, আর আজকে দেখছি যে বেশ 5-6টা ফুটেছে। আরও দুটো রয়েছে ওপরে, সেগুলো আর পারতে পারলাম না। ভিতর থেকে দেখতে পারলাম, ভিতর থেকে টেনে টেনে পারতে হয়, তো গ্রিলের মধ্যে লাগানো আছে। আজকে দেখলাম অনেকগুলো ফুটেছে। এইভাবে কটা শীতকালে গাঁদা ফুল ফোটার আগে পর্যন্ত যদি কটা করে দিয়ে দেয় না, 5টা 6টা করে, তাহলে মোটামুটি আমাদের ভালোই পুজোটা হয়ে যায়। তো চলুন রান্নাটা কমপ্লিট করে ফেলি, কারণ ঘড়িতে 9:30 বেজে গেছে। এবার কতটা কি হয়েছে না হয়েছে জানি না। ফুলকপি আলু আশা করি সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে নামিয়ে দিই, তাহলে এই মোটামুটি আমার রান্না ছুটি, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো এই দেখুন হয়ে গেছে ফুলকপি আলু সিদ্ধ। আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। ফুলকপিটা আরেকটুখানি সিদ্ধ হবে, মাছগুলো দিয়ে তো মিনিট 5 ফোটাবো, তাহলেই হয়ে যাবে। দেরিও হয়ে গেছে অনেক, আর দেরি করা যাবে না। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে পুজো করে নেব। দুদিন ধরে তারপরে গিয়ে শ্যাম্পু করে গেছিলাম, তো চুলটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড ধুলো বালি। আজকে আর শ্যাম্পু করবো না, একটু তেল দিয়ে দিলাম। কালকে স্কুলে ছুটি আছে, পারলে কালকে শ্যাম্পু করে দেবো। ঘড়িতে এখন 9:30 বাজছে, আর বক বক না করে আমি স্নান করে পুজোটা করে নিই। স্কুল থেকে ফিরে দিচ্ছি, ছাদে প্রচুর জামাকাপড় যেগুলো মিলে দিয়ে গিয়েছিলো পার্বতী সকালবেলায়, সেই জামাকাপড়গুলো মেয়ে একটাও তোলেনি। বলে গেছিলাম কিন্তু ভুলে গেছে বললে তার কিছু করার নেই। এখন চলুন সেই সব জামাকাপড় আমি এখন তুলবো। খানিকগুলো তুলে ফেলেছি, এখন অনেক বাকি আছে, সেগুলো তুলবো, গোছাবো। এই সমস্ত এতগুলো জামাকাপড় দেখুন, এত জামাকাপড় আমার ছাদে ছিল, সেগুলো সব তুললাম, গুছালাম। আর এখানে আজকে লক্ষ্য করছি এই যে একটা গাছ, এই যে এই গাছটা জল বেশি পেয়েছে না জল কম পেয়েছে জানি না, এই গাছটা কেমন যেন নেতিয়ে পড়েছে। দিলাম একটু জল, দেখা যাক সন্ধ্যের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে জানবো বাঁচবে, নাহলে গেল। বাকি গাছগুলো মোটামুটি সব ঠিকঠাক আছে। আর এই টবটা ফাঁকা ছিল, এখানে একটা নতুন চারা গাছ লাগিয়ে দিলাম। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, বেশ বড় বড় হয়ে ফুটেছে। তারা গাঁদা না কি বলে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।